উত্তরায় জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেপ্তার মারুফুল ইসলাম সহ ৫ জনকে মঙ্গলবার দুপুরে হাজির করা হয় ঢাকা মহানগর হাকিমের আদালতে। পুলিশ ১০ দিন রিমান্ড চাইলে বিচারক স্নিগ্ধা রানীর শুনানি শেষে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গেল রোববার উত্তরা পূর্ব থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা করে পুলিশ। এর আগে তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ১৯ নভেম্বর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করে জাপান দূতাবাস। ২৬শে অক্টোবর মায়ের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জাপানি ওই নারীকে উত্তরা সিটি হোমস ডরমিটরি থেকে অপহরণের পর হত্যা করে আসামিরা। নানি পরিচয় দিয়ে আসামিগণ তাকে কবর দিয়ে দেয়। ১০ দিন রিমান্ড চেয়েছিল, বিগত সন্তুষ্টে আমাদেরকে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, গ্রেপ্তারকৃতরা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। জিডি কোনো ফলাফল না আসার আগ পর্যন্ত আগেই এই মামলা করে দিলেন এবং কেন করলেন সে অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে সমস্ত মালামাল উদ্ধার হয়েছে, মালামালগুলি দেখায়নি, আদৌ মালামাল উদ্ধার হয়েছে না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এদিকে কবরস্থানের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী হিরোই মেয়েতাকে ২৯শে অক্টোবর উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে হালিমা খাতুন নামে মুসলিম পরিচয়ে দাফন করা হয়। বার্ধক্যজনিত মৃত্যুর কারণ দেখিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে নানি পরিচয় দিয়ে তাকে দাফন করেন গ্রেপ্তার হওয়া মারুফুল ইসলাম নামে এক ব্যক্তি। ২৯ তারিখ হালিমা খাতুন আমাদেরকে যে তথ্য দিয়েছে, তথ্য অনুসারে আমরা দাফন করি। হাকিম মোড়ল, ২১শে টেলিভিশন, ঢাকা।